বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী আঙ্গুলি। লাইনগুলো শিক্ষাগুরুর মর্যাদা কবিতার অংশবিশেষ, যেটা আমরা ক্লাস 5-এ খুব সম্ভবত পড়েছিলাম। এই কবিতার মাধ্যমে যে ঘটনা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল বাদশাহ আলমগীরের, তার ছেলের এবং তার ছেলের শিক্ষকের, এই ঘটনার মাধ্যমে শিক্ষকের মর্যাদাকে সমুন্নত করা হয়েছে। একই সাথে বাদশাহ আলমগীরের যে নীতি নৈতিকতার প্রশ্নে তিনি যে কতটা দৃঢ়চিত্ত ছিলেন, তিনি যে কতটা দায়িত্বশীল ছিলেন তার সন্তানের নীতি নৈতিকতা তৈরির ক্ষেত্রে, সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। যদিও শিক্ষক মনে করেছিলেন, এই ঘটনা যখন বাদশাহ জেনে ফেলেছেন বা দেখে ফেলেছেন, যখন বুঝতে পেরেছিলেন, তখন শিক্ষক মনে করেছিলেন ওনাকে হয়তো শাস্তি দেওয়া হবে, কেন উনি শাহজাদাকে দিয়ে এরকম একটা কাজ করালেন। কিন্তু শিক্ষকের সেই ভুল ধারণা ভেঙে দিয়ে বাদশাহ আলমগীর সেদিন প্রশ্ন করেছিলেন যে কেন তার ছেলে তার শিক্ষকের পা নিজ হাত দিয়ে ডলে ডলে ধুয়ে দিল না। এই প্রশ্ন শুনে শিক্ষক সেদিন বলেছিলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। সেই বাদশাহ আলমগীরকে আমরা নিশ্চয়ই সবাই চিনি। তিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর। তিনি শুধুমাত্র এই ঘটনার জন্য না, ইতিহাসে তার অনেকগুলো অবদান রয়েছে। বিশেষ করে মুঘল সাম্রাজ্য ওনার সময়ে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে। তার থেকেও বড় বিষয় হচ্ছে উনি যে আইনি ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, যেটাকে বলা হতো ফতোয়ায়ে আলমগীরি, যে আইনি ব্যবস্থাটা আমাদের ভারতীয় উপমহাদেশের তথা ইসলামের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গাতে অধিষ্ঠিত হয়েছিল। ওই ফতোয়ায়ে আলমগীরি লেখার জন্য আওরঙ্গজেব তখনকার সময়ের বিখ্যাত বিখ্যাত সব আলেমদের আরব থেকে, ইরান থেকে, পারস্য থেকে হায়ার করে এনেছিলেন। 300 জন আলেমকে একত্রিত করে 5 বছর সময় লাগিয়ে এই নীতিমালা উনি প্রণয়ন করেছিলেন, যেখানে অর্থনীতি, সমরনীতি, প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মোটামুটি সব ধরনের আইন এখানে লিপিবদ্ধ করা হয়েছিল। এমনকি দণ্ডবিধি, কোন অপরাধের শাস্তি কতটুকু হবে, সেসব বিষয় এই ফতোয়ায়ে আলমগীরির মধ্যে উনি কোডিফাইড করেছিলেন, যেটা 30 খণ্ডে লেখা হয়েছিল। কিন্তু এখনকার সময়ে আধুনিক সংস্করণগুলোতে মাত্র 6 খণ্ড পাওয়া যায়। বাকিগুলো আমি জানি না আসলে কেন নাই হয়ে গিয়েছে। না, আসলে ওই যে ফতোয়ায়ে আলমগীরি, এটা প্রয়োজন এই জন্য ছিল কারণ ভারতীয় উপমহাদেশটা শুধুমাত্র মুসলমানদের দেশ ছিল না। মুসলমানদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা একমাত্র শাসন ব্যবস্থা। এটা কে কোনোভাবেই ফতোয়ায়ে আলমগীরি বলেন আর এটা ওইটা দিয়ে কখনো পরিপূরণ করা সম্ভব না। কিন্তু ভিন্ন ভিন্ন জাতিসত্তাকে নিয়ে যে জায়গাটাতে গঠিত একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রে ফতোয়ায়ে আলমগীরি অনেক ভালো একটা ব্যবস্থা ছিল। এবং তৎকালীন সময়ে আমি অলরেডি উল্লেখ করেছি যে তৎকালীন সময়ের সবচেয়ে বড় বড় আলেম বুজুর্গদের নিয়ে এসে এটা লেখানো হয়েছিল, ফিকহ অনুসরণ করে কোরআন হাদিসের ভিত্তিতে এই আইনি কাঠামোটা তৈরি করা হয়েছিল। এবং এই আইনি কাঠামোটা বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেবের সময় থেকে শুরু করে ব্রিটিশ বনিয়ারা আমাদেরকে দখল করার পরেও প্রায় আরও 100 বছর টিকে ছিল আইনি ব্যবস্থা হিসাবে। 1850 সাল পর্যন্ত এই আলমগীরি ব্যবস্থাটাই চলতো। তারপর আমরা জানি যে আমাদের বর্তমান যে পেনাল কোড, আমরা যে দণ্ডবিধি আমরা অনুসরণ করি, সেটা হচ্ছে 1860 সালে তৈরি করা। 1860 সাল থেকে এটা কার্যকর হয়। সো 1850 সাল পর্যন্ত এই ফতোয়ায়ে আলমগীরি আমাদের মধ্যে বিদ্যমান ছিল। তারপর আমরা ধীরে ধীরে এই সিআরপিসি, সিপিসি, পেনাল কোড এগুলাতে আমরা ঢুকে পড়ি আস্তে আস্তে। এখন এগুলাই আমাদের রাষ্ট্র পরিচালনার মাধ্যম। আমি বলছি না যে সেই ফতোয়ায়ে আলমগীরি ফিরিয়ে নিয়ে আসতে হবে বা ফতোয়ায়ে আলমগীরির মাধ্যমে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ পরিচালনা করতে হবে। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আমাদের বর্তমান সময়ের আলেম ওলামাদের কাছে বা
ইসলামী রাজনৈতিক দল যারা আছেন, যারা ইসলামী রাজনীতি করেন, যারা খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা কেন ওই ফতোয়ায়ে আলমগীরি নিয়ে কোনো কথা শুনি না? বা ওই ফতোয়ায়ে আলমগীরি যদি আমাদের জন্য উৎকৃষ্ট একটা রাস্তা ছিল ওই সময়ে, এটার ভুল কোন কোন জায়গায় ছিল, বা এটা এখনকার সময়ে এসে কোন কোন জায়গায় মার্জনা পুনর্মার্জন করলে এটা এখনকার সময়ের জন্য উপযুক্ত হয়ে উঠবে, এটা নিয়ে কেন কোনো রিসার্চ বা কোনো আলোচনা আমরা দেখি না? আমার মনে হয় তখনকার সময়ে উনি 300 জন বুজুর্গ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হায়ার করেছিলেন। 300 কেন, এখনকার সময়ে শুধু বাংলাদেশেই 3000 স্কলার এরকম বার করা যাবে, যারা ফিকহতে অভিজ্ঞ, যারা কোরআনের অভিজ্ঞ, যারা হাদিসে অভিজ্ঞ, এমনকি পিএইচডি হোল্ডার পর্যন্ত এমন অনেক বড় বড় হুজুররা আছেন। সবাই যদি সম্মিলিতভাবে আমরা এই যারা এখন গণতন্ত্রে অভ্যস্ত, আমরা যারা গণতন্ত্রকে গিলে ফেলেছি, গণতন্ত্রকে আমাদের সবচাইতে উৎকৃষ্ট তন্ত্র হিসাবে ধারণ করে ফেলেছি, তাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য হোক না হোক, অন্তত গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চালানো যায় এরকমভাবে শরীয়তের ভিত্তিতে এই 3000 স্কলারদের নিয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত স্কলারদেরকে একসাথে করে এক জায়গায় এনে একটা ফ্রেমওয়ার্ক কেন তৈরি করা হয় না? কেন তৈরি করা হয় না যে আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ মুসলমান, আমরা যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, ইসলামের শাসন ব্যবস্থা আসুক সেটা যারা আমরা পছন্দ করি বা চাই, তাদের জন্য উপযোগী, সময় উপযোগী, যুগ উপযোগী একটা জায়গা কেন তৈরি করা হয় না? ইসলাম তো এটাকে কখনো বন্ধ করে দেয়নি। ইসলাম তো খোলা রেখেছে তার ইজমা, কিয়াস এই ব্যবস্থাগুলোর মাধ্যমে। সো আমরা কেন এটা করছি না? আচ্ছা, হুজুররা করছেন না, বা হয়তো করছেন, আমরা হয়তো জানি না, হয়তো করবেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি হাল ছেড়ে দেই, আমরা যদি হুজুরদের আশায় বসে থাকি, তাহলে হয়তো ওই বাগদাদের ঘটনা ঘটতে পারে। যখন চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করছিল, তখন হুজুরদের মধ্যে কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে বাগবিদণ্ডা চলছিল, ওইদিকে বাগদাদ পুড়ে ছারখার, ওনারা বাগবিদণ্ডায় বন্দি। হয়তো আমরা এরকম হয়ে যাব হুজুরদের অপেক্ষায় যদি আমরা থাকি। আমাদের অপেক্ষায় বসে থাকলে চলবে না ভাইয়েরা। আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, শুধুমাত্র মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার জন্য বা আমার শেষকৃত্যটা জানাজার মাধ্যমে হবে সেজন্য না, যারা আমরা অন্তত মুসলমান হিসাবে ইসলামটাকে ন্যূনতম ধারণ করি, প্র্যাকটিস করি, তাদের উচিত একতাবদ্ধ হওয়া। তাদের উচিত আমাদের এই হুজুরদের, আমরা যে যে দলের অনুসারী, যে যে আকীদার অনুসারী, যে যে মতবাদের অনুসারী, তার তার জায়গা থেকে তার হুজুরদের প্রশ্ন করা এবং তাদেরকে পুশ করা এক হওয়ার জন্য। আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ আমরা বিনির্মাণ করব, আমাদের সোনার বাংলা, আমাদের সমৃদ্ধিতে আমরা ফিরে যাব। এই আকাঙ্ক্ষায় যদি কেউ বাধা দিতে আসে, তাকে আমরা প্রতিহত করব। আমরা ঐক্যবদ্ধ হলেই আমরা শক্তিশালী, আমরা ঐক্যবদ্ধ হলেই আমরা এগিয়ে যেতে পারবো, আমরা ঐক্যবদ্ধ হলেই সেই ফতোয়া আলমগীরি থেকে শুরু করে ধীরে ধীরে মদিনার ইসলাম পর্যন্ত আমরা ফিরে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের এখন সময় এসেছে, এখন সুযোগ এসেছে, এখন আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইসলামকে আমাদের রাষ্ট্রে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অন্তত বীজ বপন করি। আমি যদি বীজ না হতেও পারি, অন্তত আমি যেন বীজের আশেপাশের মাটি হই, যে মাটিটা ওই বীজে তা দেয়, ওম দেয়, যা থেকে অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে, যা থেকে ইসলাম ধীরে ধীরে সমুন্নত হবে এবং ইসলামের ভিত্তিতে আমাদের দেশ, আমাদের পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করবে। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।